এনসিপির পদযাত্রার সবশেষ তথ্য জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এম এ কাইয়ুম। কাইয়ুম, কোম্পানিগঞ্জের কর্মসূচিটি কখন নাগাদ শুরু হবে? এনসিপি নেতারা সেখানে এসেছেন কিনা? আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? এনসিপির আজকের এই সিলেটের যে পদযাত্রার অংশ, সেই অংশের আজকের এই দ্বিতীয় দিনে আমি একটি মঞ্চের সামনে আছি। কিছুক্ষণ পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে। সিলেটের সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা সিলেট জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছি। তিনি বলেছেন একটি রাজনৈতিক দলের যে পরিমাণ নিরাপত্তা জোরদার করা দরকার, তাদের কার্যক্রম একদম নিরবিচ্ছিন্নভাবে পরিচালনা করবে। সেই আলোকেই তারা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করবে। দেখেছি যে এপিবিএন এবং পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আমরা এরপরে এনসিপির আরো দুটি উপজেলায় তাদের প্রোগ্রাম রয়েছে। এখানে এই মুহূর্তে যে জায়গাটি আছে সেটা হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা। এই উপজেলার পরে এই উপজেলার পরেই কিন্তু তারা সিলেটের আরেকটি দুটি উপজেলা চলে যাবে। ওইখানে তাদের আগের পূর্ব নির্ধারিত সভা রয়েছে। আমরা গেল সিলেটের হবিগঞ্জের এবং গোলাপগঞ্জের মতো যে উত্তেজনা যেটি আমরা দেখেছিলাম, এখন আর সেই পরিস্থিতি নাই, কারণ এখানে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে এবং বলা যায় একটা শান্তিপূর্ণ অবস্থান এখনো বিরাজ করছে। এবং কিছুক্ষণের মধ্যে এখানকার উপজেলার যেসব এনসিপি নেতৃবৃন্দ আছেন তারা অনুষ্ঠান শুরু করবেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা এসে উপস্থিত হবেন। আমরা এই লাইভে যুক্ত থাকা অবস্থায় কেন্দ্রীয় কিছু নেতৃবৃন্দ তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আরো হয়তো কেন্দ্রীয় যারা আছেন, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, যারা মূলত এনসিপিকে নেতৃত্ব করছেন, তারা এখানে উপস্থিত হবেন। এরপরে এই অনুষ্ঠান শেষ করার পরে বিকেল 5টাতে সিলেটের গোয়াইনঘাট আরেকটি উপজেলা, সেখানে একটি অনুষ্ঠান হবে। এরপরে সন্ধ্যা 7টায় সিলেটের জয়ন্তা উপজেলায় এনসিপির এই পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত আমরা সকালে এনসিপির দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে হবিগঞ্জে তাদের বিরুদ্ধে একটি মামলার আবেদন করা হয়েছে, সেই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। তারা অবশ্যই সেই বিষয়টিকে ছুড়ে ফেলে দিয়ে বিএনপিকেই ইঙ্গিত করে বিভিন্ন বিষয়ে দোষারোপ করছেন। এখন পর্যন্ত সিলেটের যে অবস্থান, এই অবস্থানে বলা যায় শান্তিপূর্ণ অবস্থান আছে। আমরা অনুষ্ঠান আরো বিস্তারিত জানাতে পারবো। কাইয়ুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।